প্রিয় দর্শক, আমার পেছনে আপনারা একটা গাছের মধ্যে জাল ঝোলানো দেখতে পাচ্ছেন। আসলে এটা মাছ ধরার জন্য না, এটা হচ্ছে জাম ধরার জন্য। আর এই জামটা একটু ব্যতিক্রমী। আমাদের দেশে এই জামটার নাম হচ্ছে বুতি জাম। এই হচ্ছে জালের মধ্যে, এই যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন, এই যে ছোট 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 জাম, আমরা আমাদের দেশে এগুলোকে বুতি জাম বলা হয়। খুবই মিষ্টি, মানে গাছটা গাছের দেখাতে বললে ভালো হতো। গাছটা এখন অনেক উঁচু গাছ, তো যার ফলে আমি দেখাতে পারছি না, কিন্তু বেছে বেছে এখানে আসে। এই যে দেখেন, এই যে এই ছোট 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 এবং খুবই মিষ্টি, খুবই মিষ্টি একদম, মানে মানে লোকাল জাম। এটা সাধারণত বনের জামও বলা হয়, অর্থাৎ বন জঙ্গলে এই জাম গাছটা বেশি পাওয়া যায়। তো আমাদের ভার্চুয়াল ফান টাউনে অনেকগুলো গাছ আছে। আমাদের মালিক জনাব পারভেজ আহমেদ এই পুরো পার্কটিকে বিভিন্ন বনাজি এবং ফলজ গাছ দিয়ে সাজিয়েছেন। এর মধ্যে এই বুতি জাম গাছটিও আছে। আমি গতকালকে আপনাদেরকে একটা খেজুর দেখিয়েছিলাম, সেটাও ফান টাউনের। এই যে এখানে যে বুতি জাম দেখাচ্ছি, এটাও ফান টাউনের একটা গাছ। মানে খুবই শৌখিন একজন মানুষ আমাদের পারভেজ আহমেদ সাহেব। তো যার ফলে আমার সৌভাগ্য হচ্ছে যে এই লোকাল জামগুলো, যে লোকাল ফলগুলোদের সাথে আপনাদের পরিচয় করে দিতে পারছি। খুবই মিষ্টি, মানে একদম পাওয়ার। আমি আরেকটু নেই, দেখাই, আমি বেশি করে নিচ্ছি। তবে যারা একটু সাবধান থাকতে হবে, যেহেতু আমার পরনে সাদা শার্ট। জামের কষ কিন্তু খুবই খারাপ জিনিস। এই যে বুতি জাম আমরা একটু সংরক্ষণ করছি, এবং আশা করি যে বিকালের মধ্যে আরো কিছু পাকবে এবং ঝরে পড়বে, তখন আমরা এগুলো পেরে নিয়ে একসাথে খাবো। তো এই বুতি জাম নিয়ে আমার গল্প আজকে এ পর্যন্ত। আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো গল্প নিয়ে, প্রকৃতির অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।